আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম পারফেক্ট বালুশাই মিষ্টির একটা রেসিপি। এই মিষ্টিটাকে অনেকেই নো ফেইল মিষ্টি বলে থাকে, কারণ অন্যান্য মিষ্টি বানানোর তুলনায় এই মিষ্টি বানানোটা অনেক বেশি সহজ। তো যে কেউ চাইলেই আমার দেখানো প্রসেস অনুযায়ী খুব সহজেই একদম দোকানের মতো পারফেক্ট বালুশাই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো আর দেরি কিসের, চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা। মিষ্টি তৈরির শুরুতেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জায়ফল গুঁড়া, হাফ চা চামচ এলাচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, প্রায় 1 টেবিল চামচ ঘি, 100 গ্রাম টক দই। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখতে থাকবো। মাখার এক পর্যায়ে এসে যখন এই ডোটাকে চাপ দিলে একটা বলের মতো তৈরি হবে এবং যেটা খুব সহজেই ভেঙে যাবে না, এই পর্যায়ে এসে অল্প অল্প পানি দিয়ে একটা অমসৃণ ডো তৈরি করে নিব। এইখানে আপনাদেরকে একটা টিপস দেই, বালুশাই মিষ্টির ডোটাকে অবশ্যই অমসৃণ হতে হবে, কারণ এই মিষ্টিটার ডোটা যদি অমসৃণ না হয় তাহলে চিনির শিরা ঢুকতে কিছুটা সমস্যা হতে পারে, এমনকি মিষ্টিটা ভাজার সময়ও সমস্যা হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন এই মিষ্টির ডোটাকে একটু অমসৃণ রাখার জন্য। দেখুন আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে চিনির শিরাটা তৈরি করে নিব। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ চিনি এবং 2 কাপ পানি, সাথে নিয়ে নিচ্ছি 2টা এলাচ। এই শিরাটাকে আমি টোটাল 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিব। তো জাল করার এক পর্যায়ে এসে আমি এখানে কিছুটা লেবুর রস অ্যাড করে নিচ্ছি, কারণ আপনারা অনেকেই জানেন চিনি শিরাতে লেবুর রস দিলে সেটা জমাট বেঁধে শক্ত হয়ে যাবে না। তো এই পর্যায়ে আমি ডোগুলা থেকে মিষ্টিগুলার শেপ দিয়ে নিব। তো আমার এই ডো থেকে টোটাল 20টা মতো মিষ্টি হয়েছে। আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজ অথবা বড় সাইজ করে নিতে পারবেন, তবে বালুশাই মিষ্টির এই সাইজটা আমার কাছে পারফেক্ট মনে হয়, তাই আমি মিষ্টিগুলোকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি মিষ্টিগুলোকে কিভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, তবে দোকানের বালুশাই মিষ্টিগুলো এইভাবেই শেপ দেওয়া হয়ে থাকে, তাই আমি আমার মিষ্টিগুলোকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আমার টোটাল 20টা মিষ্টি হয়েছে। কেউ চাইলে এর থেকে বেশি বা কম পরিমাণে নিয়ে মিষ্টির সাইজ নিতে পারেন। তো মিষ্টিগুলো তৈরি হওয়ার পরে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। দেখুন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি এটাকে ভেজে নিব। এবার প্রথমেই একটি সস প্যানে ডুবো তেল নিয়ে সেখানে মিষ্টিগুলোকে ভেজে নিব। আমার প্রথম ব্যাচে মিষ্টি একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল, যার জন্য আমার মিষ্টিগুলো ফুলে যাওয়ার জন্য এর স্পেসটা একটু বেশি দরকার ছিল। তো এইভাবে আপনারা ডুবো তেলে মিষ্টিগুলোকে ভাজবেন। মিষ্টিগুলোকে যদি ডুবো তেলে না ভাজেন তাহলে দেখা যাচ্ছে মিষ্টির উপর সাইডটা চুপসে যেতে পারে, তাই চেষ্টা করবেন মিষ্টিগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে। আমার প্রথম ব্যাচের মিষ্টিগুলো প্রায় ভাজা শেষ। আমি মিষ্টিগুলো ভাজার পরে এটাকে চিনি শিরায় দিয়ে দিব। চিনি শিরা মিষ্টিগুলো ভিজতে থাকবে, সেই ফাঁকে আমি আমার পরবর্তী মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি এক এক করে। দেখুন আমার মিষ্টিগুলো প্রায় ভাজা শেষ। আমি এগুলাকে এখন চিনি শিরাতে দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজার জন্য। অনেকে চাইলে মিষ্টির শিরাতে এগুলাকে 4 থেকে 5 ঘন্টা পরিমাণ সময় ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। আমার কাছে মনে হয় সারা রাত ভিজিয়ে রাখলে মিষ্টিটা অনেক বেশি সফট এবং রসালো হবে এবং অনেকটা জুসিও হবে। তো সকালবেলায় আমি এটাকে খানিকটা গুঁড়ো দুধে গড়িয়ে নিয়ে পরিবেশন করে নিব। কেউ চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন, তবে আমার কাছে এটাই ভালো লাগে। দেখুন আমি কিভাবে মিষ্টিটাকে গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট এবং রসালো হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করি আপনাদের আমার রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের
পাশেই থাকবেন। এটা যেহেতু একটা নতুন চ্যানেল, তো আপনাদের সবার ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। আল্লাহ হাফেজ।